৩,০০০ কোটি সংখ্যাটা শুধু একটা অঙ্ক নয়, যেন এক বিশাল সাম্রাজ্যের হিসেব। পাথরের স্তূপ সরাতেই কি বেরিয়ে আসছে কোটি কোটি টাকার কাহিনী। একের পর এক সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন, আর তার আড়ালে টুলু মণ্ডল। এতদিন যে নাম ঘিরে ছিল নানা অভিযোগ, এবার সেই নামের সামনে প্রশাসনের কড়া পদক্ষেপ। গ্রেপ্তারি পরোয়ানা আগেই ছিল, এবার জারি হয়েছে রেড কর্নার নোটিশও। আদালতের দরজা থেকে কি তবে শুরু হতে চলেছে টুলুর কথিত সাম্রাজ্যের শেষ অধ্যায়? বীরভূমের শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলের পিছনে একটি বাড়িতে সোমবার হানা দেয় পুলিশ। সেখান থেকেই আটক করা হয় টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ৩ জনকে। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার তাঁদের বীরভূমের আদালতে পেশ করা হয়। আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্তকারীদের দাবি, এই ৩ জন শুধু পরিচিত জন নন, টুলুর কথিত চক্রের আর্থিক লেনদেন সহ একাধিক কাজের সঙ্গে তাদের যোগ ছিল। তল্লাশিতে মিলেছে আরও গুরুত্বপূর্ণ নথি। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জির দাবি, টুলুর স্ত্রীর নামে থাকা বহু সম্পত্তির কাগজপত্র ধৃতদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ফলে প্রশ্ন আরও বড়, এই সম্পত্তির মালিকানা, অর্থের উৎস এবং গোটা লেনদেনের পেছনে কারা ছিলেন, সেই উত্তরই এখন খুঁজছে তদন্তকারীরা। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি কি বলছেন শোনাবো আপনাদের। সেকশন 84 অফ বিএনএসএস অনুযায়ী ওনার এগেনস্টে আমরা প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। কোর্ট সেই প্রোক্লেমেশনটাকে আলটিমেটলি অ্যালাউ করেছে এবং সিউড়ি মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেনস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলা যে নিউজ পেপার আছে তার মধ্যে জানাতে বলেছে। ঠিক 1 মাস পর, অর্থাৎ 14/9 এই বছরের 2026-এর 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। উনি যদি উপস্থিত না থাকেন তাহলে আমাদের ওনাকে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রেয়ার করব এবং সেক্ষেত্রে নতুন বিএনএসএস অনুযায়ী প্রোক্লেমড অফেন্ডার এবং সঙ্গে অ্যাটাচমেন্ট, ওনার যেখানে যা সম্পত্তি আছে সব একসঙ্গে শুরু হবে। এটা গেল আমাদের টুলু মণ্ডলের এগেনস্টে এখন অবধি আমাদের নেওয়া স্টেপ। এবং ওনার এগেনস্টে রেড কর্নার নোটিশও ইস্যু হয়েছে আফটার ওয়ারেন্ট। এই পার্ট গেল একটা পার্টে। সেকেন্ড পার্টে আজকে 3 জন অ্যাকিউজ পার্সনের প্রোডাকশন এই পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছিল। আমাদের পিসি প্রেয়ার ছিল, এনারা খুব ঘনিষ্ঠভাবে ওনার সাথে কানেক্টেড ছিলেন। টাকা পয়সা ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে সব কিছু, টুলু মণ্ডলের ওয়াইফের নামে অনেক সম্পত্তি এনাদের বাড়ি থেকে পাওয়া গেছে, কাগজপত্র এনাদের বাড়ি থেকে পাওয়া গেছে। এই পার্টে এনাদের 3 জনের এগেনস্টে আমাদের পিসি প্রেয়ার ছিল। 7 দিনের পিসি অ্যালাউ হয়েছে এই 3 জন অ্যাকিউজের এগেনস্টে, যেটা আজকে আমাদের কোর্টে আমরা প্রেয়ার করেছিলাম। এর মধ্যেই আদালতের নির্দেশে নতুন চাপ টুলুর উপর। আগামী 14ই সেপ্টেম্বর সকাল 10:30টার মধ্যে তাকে আদালতে হাজির হতে হবে। হাজিরা না দিলে তাকে প্রোক্লেমড অফেন্ডার ঘোষণার আবেদন করা হবে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী। আর এই ঘোষণা হলে ভারতীয় ন্যায় সংহিতার বিধান অনুযায়ী তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হতে পারে। তবে সবচেয়ে বিস্ফোরক দাবি উঠেছে পাথর কারবার ঘিরে। সরকারি আইনজীবীর বক্তব্য, তদন্তে গত কয়েক বছরে পাথর থেকে সরকারের বিপুল আর্থিক ক্ষতির তথ্য সামনে এসেছে। তার দাবি, ক্ষতির পরিমাণ 500 থেকে 600 কোটি টাকা, আর 5 বছরে প্রায় 3,000 কোটি টাকার ক্ষতির কথা রিপোর্টে উঠে এসেছে। আইনজীবী বিভাস চ্যাটার্জি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। এডিএমএলআর থেকে আমরা স্পেসিফিক রিপ্লাই পেয়ে গেছি যে এই আগের গভর্নমেন্ট যাওয়ার পরে, নতুন গভর্নমেন্ট আসার পরে এবং এই কেস স্টার্ট হওয়ার পর থেকে যে রেভিনিউ এই পাথর সংক্রান্ত যে ধরনের বা ডিএসআর সংক্রান্ত যে রেভিনিউ আসার কথা, ডুপ্লিকেট কার্বন রেজিস্টারের যে চালানের যে আমাদের আসার কথা, সেটা একসময় 10 থেকে 11-12 কোটি টাকা হলেও এখন 60-70 কোটি টাকায় চলে গেছে। অর্থাৎ যদি আমরা ধরি প্রতি বছর গভর্নমেন্টের লস কমসে কম 500 থেকে 600 কোটি টাকা হয়েছে। একটা জাল ডিসিআর হোক বা কোনোভাবেই হোক, কারণ দেখা যাচ্ছে একই বিজনেসে এখন গভর্নমেন্টের যে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউর হিসেবটা অনেক বেশি যেটা আগে হতো তার থেকে। এই হিসেবে যে গভর্নমেন্টের লসটা পাওয়া যাচ্ছে, সেটা এডিএমএলআর যে রিপোর্ট আমরা পেয়েছি, কোর্টকে বলেছি, সেটা খুব 5 বছরের জন্য যদি আমরা ধরি তাহলে 500 থেকে 600 কোটি টাকা প্রতি বছর যদি হয়, তাহলে আপনারা গুনে নিন 300 কোটি টাকার ওপর শুধু 5 বছরের 3,000 কোটি টাকা শুধু আপনার 5 বছরের গভর্নমেন্টের রেভিনিউ লস হয়েছে। তো এখানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে জাল ডিসিআর বিভিন্ন জায়গা থেকে সিজ হয়ে আসছে।
এবং বিএলআরও অফিস থেকে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এই ডিসিআরগুলো জাল, এবং এইগুলো কোয়ান্টিফাই করে দেখা হচ্ছে যে এই পুরো পার্টটার মধ্যে এই সিন্ডিকেটটা কীভাবে কানেক্টেড ছিল, যে এই সিন্ডিকেটের মাধ্যমে গভর্নমেন্টের এক্সচেকারে কত লস হয়েছে। গতকাল আপনারা শুনেছেন যে আমরা চিটিংয়ের সেকশন, ফরজারি সেকশন এবং আমাদের প্রমাণ লোপাটের সেকশন, এইগুলোকে আমরা প্রেয়ার করেছিলাম, লার্নেট করে অ্যালাউ করেছেন, এবং এখন এই মামলাটা এক্সটর্শন সমেত আরও বেশ অনেকগুলো সেকশনের মধ্যে হচ্ছে। গভর্নমেন্টের হিউজ লস হয়েছে এবং এই টুলু মণ্ডল অ্যান্ড আদার্স এই সিন্ডিকেটটার কোটি কোটি টাকা বেনিফিট হয়েছে। এই পার্টের ইনভেস্টিগেশন চলছে ইন ফুল ফোর্স। আগামী দিনে দেখা যাবে আরও কী প্রসেস। আমার সহকর্মী শান্তনু হাজরা এ প্রসঙ্গে কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। ভারতের মাটির বাইরে বসবাস করেও রেহাই পাচ্ছে না মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। এবার সিউড়ির যে জেলা আদালত রয়েছে সেই আদালতে কিন্তু রেড কর্নার নোটিশ, সাথে সাথে 14ই সেপ্টেম্বর তাকে 10টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে। আর তিনি যে এদিন যদি হাজির না দিয়ে থাকে তাহলে ভারতীয় নয়সংহিতা অনুযায়ী তার সম্পত্তি, যে সকল সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করবে। অর্থাৎ দেখা গিয়েছে যে শান্তিনিকেতনের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড গ্রাউন্ড থেকে টুলু ঘনিষ্ঠ যে পরিবারের সদস্যরা এবং কর্মীরা গ্রেপ্তার হয়েছে তাদেরকেও কিন্তু সিউড়ি আদালতে তোলা হয়েছে, এবং তাদের কাছ থেকেও পুলিশ ছানবিন তল্লাশি চালিয়ে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের স্ত্রীর নামে বহু সম্পত্তির নথি কিন্তু পেয়েছে। রীতিমতোই সরকারি আইনজীবী তিনি কিন্তু আরও বিস্ফোরক দাবি করছেন যে 5 বছরে প্রায় 3000 কোটি টাকার রাজস্ব কিন্তু ক্ষতি করেছে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। তৎকালীন সরকার ছিল তৃণমূলের, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারের রাজস্ব ক্ষতি হওয়া তা কিন্তু শুধুমাত্র যে সরকারের হচ্ছে তা নয়, কিন্তু একেবারে এই রাজ্যবাসীর অর্থাৎ বাঙালির কিন্তু যে 3000 কোটি টাকা ক্ষতি করেছে সেই ক্ষতি কিন্তু মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল করেছে। রীতিমতো এই মোহাম্মদ নিজামুদ্দিন টুলু মণ্ডলের কাণ্ডে কিন্তু বহু আত্মীয় স্বজন ঘনিষ্ঠরা পাকড়াও হয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন নথি সম্পত্তির বাজেয়াপ্ত হয়েছে। সাথে সাথে এই মুহূর্তে আরও বহু সদস্যরা, পরিবারের সদস্যরা, তার ম্যানেজার, তার কর্মীরা সকলেই কিন্তু গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এমনই দৃশ্য কিন্তু উঠে আসছে বারবার। তবে মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল কাণ্ড কিন্তু নয়া মোড় কিন্তু উঠে আসছে বারবার। এবার কিন্তু আদালতের একটি কড়া নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবিক তাকে কিন্তু তিনি তুরস্কেই বসে থাকুক বা ভারতের বাইরে পৃথিবীর যে কোনো দেশেই তিনি থাকুক, তাকে কিন্তু আদালতে হাজির হতেই হবে। যদি হাজির হতে না চায় বা না পারে বা না আসেন তাহলে কিন্তু একেবারে তার যে উদ্ধার হওয়া সম্পত্তি সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করে নেবে, এরকমই একটা কিন্তু সিদ্ধান্ত রয়েছে। তবে আদালতের এদিন তাদেরকে তোলা হয় এবং আবার তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বাকি সম্পত্তির জন্য কিন্তু পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে বীরভূম জেলা জুড়ে, রাজ্য জুড়ে, এবং যে দেশের বাইরেও সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিরও হদিশ করছে রাজ্যের পুলিশ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।